তিন প্রকারের চরিত্র সম্পর্কে আলোচনা করতে যাইয়া মুফাসসিরিন ইকরাম বর্ণনা করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল, তিনার ব্যবহার কেমন ছিল। আল্লাহ যে আযীম শব্দটা লাগাই দিয়েছেন, কি কারণে লাগালেন, এর পিছনে কারণটা কি? যেমন খুলুকুল হাসান, এটা হচ্ছে সুন্দর চরিত্র। যেমন আপনি আমাকে জোরে একটা ধমক দিলেন, যদি আমিও আপনাকে একটা জোরে ধমক দেই, এই চরিত্রের নাম হচ্ছে হাসান। এই চরিত্রের নাম কি? হাসান। আরেকটা হচ্ছে খুলুকুল কারীম। এই চরিত্রটা কেমন? আপনি আমাকে ধমক দিলেন, কিন্তু সেই জায়গায় আমি প্রতিবাদ না করে চলে আসলাম, এটা হচ্ছে খুলুকুল কারীম। আচ্ছা বলেন, রাসূলের এই দুইটা চরিত্রের সাথে মিল আছে? নাই। উনাকে কেউ ধমক দিলে উল্টা ধমক দিতেন? একটু কথাটা জবাব দেন, ধমক দিতেন? দিতেন না। কারীম, উনাকে কেউ ধমক দিলে সেখান থেকে মাথা নিচু করে চলে আসতেন, এটাও রাসূলের মধ্যে ছিলেন না। আরেকটা হচ্ছে খুলকুন আযীম, সেটার পরিচয় হচ্ছে আপনি যদি আমাকে ধমক দেন বা আঘাত করেন, এই আঘাত করার কারণে আপনার হাতটা ধরে যদি বলি যে ভাই আপনি আমাকে মারতে যে কষ্ট পেয়েছেন কিনা, এই চরিত্রটাকেই বলা হয় খুলকুন আযীম। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবীকে ইহুদি খ্রিস্টান আঘাত করেছিল, আমরা জানি কি জানি না? কথা বলেন, জানি কিনা? ইহুদি আমার নবীকে আঘাত করেছিল। আঘাত করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার হাত ধরে বলেছিলেন, ভাই আপনি যে আমাকে আঘাত করলেন, এই আঘাত করার কারণে আপনি কি আপনার হাতে ব্যথা পেয়েছেন নাকি? বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে নবীর চরিত্র, নবীর আখলাক। তার মানে আমরা মানুষ যদি মানুষকে ধমক দেই, আমরা উল্টা প্রতিবাদ করি, অথবা ধমক দিলে আমরা যদি ক্ষমতায় না থাকি আমরা চুপ করে চলে আসি। কিন্তু রাসূলের বৈশিষ্ট্য হল আপনি আঘাত করেছেন, আপনার হাত ধরে বলেছে যে আপনি ব্যথা পেয়েছেন নাকি। এটা হচ্ছে খুলকুন আযীম। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আমি আপনার চরিত্র উত্তম চরিত্র করে পাঠিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই উত্তম চরিত্র পাওয়ার পরে আমরা সেই চরিত্র থেকে যদি শিক্ষা নিতে না পারি, তাহলে আমাদের জীবনটা ব্যর্থ হয়ে যাবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার নবীর চরিত্র আরো কেমন ছিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানাই দিচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে নবী আপনার চরিত্রকে হাসানা সুন্দর চরিত্র বানায় আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছি। এই কথাটা বলেন তো দেখি কার? একটু জবান খুলে বলতে হবে কার? কিন্তু আল্লাহ নিজেই বলে দিলেন আমি আপনাকে সুন্দর চরিত্র দিয়েছি। কিন্তু আল্লাহর কথাকে ওভারটেক করে আমার নবীর চরিত্রকে নিয়ে যারা বাজে মন্তব্য করবে, আমরা মুসলমানরা সহ্য করতে পারি? কথা বলেন, পারি? আমার নবীর চরিত্র আরো কেমন ছিল একটু বের করে নেই। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীর ভিতরে কথা বলতেছিলেন। এমন তো অবস্থায় একজন ইহুদি এসে মসজিদে নববীর ভিতরে ঢুকে দাঁড়ায়া প্রস্রাব করা শুরু করে দিয়ে দিলেন। এমন তো পর্যায়ে তাদের মধ্যে একজন সাহাবী ছিলেন, যেই সাহাবীর রাগ বেশি, পরবর্তীতে অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন। একটু জবান খুলে বলেন তো দেখি তিনার নাম কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাগ হয়ে গেলেন, তিনার খাম থেকে তরবারি টান দিয়ে বের করবেন আর ডাক দিয়ে বলতেছেন, এই ইহুদির ঘর থেকে আমি কাল্লাটা আলাদা করে দিয়ে দিব। এই কথা শোনার পরে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ওমর রে তোমার তরবারিটা তুমি ভিতরে ঢুকায় নাও। ওমর ডাক দিয়ে বলেন, নবীজি যেই ঘরের মধ্যে আমরা আল্লাহকে সিজদা দেই, আল্লাহর গোলামি করি, সেই ঘরের ভিতরে দাঁড়ায় ইহুদি প্রস্রাব করে, এটা তো মেনে নিতে পারি না। আমাকে পারমিশন দিয়ে দেন, আমি সঙ্গে সঙ্গে ইহুদির ঘাট থেকে কল্লাটা নামিয়ে দিতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওমর গরম হয়ে লাভ নাই, তরবারিটা ভিতরে ঢুকাও।
এবার ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দৃশ্য আমি দেখতে চাই না। কিতাবের মধ্যে সেটা হযরত ওমর চোখ বন্ধ করে রাখলেন। এমন তো অবস্থায় আল্লাহর নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গা থেকে উঠলেন। উঠার পরে ইহুদির কাছে চলে গেলেন। যাওয়ার পরে ইহুদির ঘাড়ে হাত দিয়ে সুন্দর করে ডাক দিয়ে বললেন, বাবা শোনো, আমরা এই ঘরের ভিতরে ইবাদত করি, এক আল্লাহকে সিজদা দেই, এক আল্লাহর গোলামি করি। তুমি এই ঘরের ভিতরে দাঁড়ায় প্রস্রাব করেছো, কিন্তু তুমি প্রস্রাব করো, আমি তোমাকে নিষেধ করি না, কিন্তু আমি লক্ষ্য করে দেখেছো, তুমি জানি কিনা, লক্ষ্য করে দেখেছো কিনা জানি না, তুমি যখন দাঁড়ায় প্রস্রাব করতেছিলাম ওমর কিন্তু তরবারি বের করতেছিল, কিন্তু আমি তোমাকে প্রস্রাব করার জন্য নিষেধ করবো না, কারণ তুমি আমার যখন ইচ্ছা হবে তুমি এসে আমাদের ইবাদতখানায় প্রস্রাব করবা। কিন্তু একটি কথা তোমাকে বলতে চাই, লক্ষ্য করে দেখবা আমি ভিতরে আছি কিনা। আমি নবী যদি ভিতরে থাকি তাহলে তুমি দাঁড়ায় প্রস্রাব করবা, আর আমি যদি নবী না থাকি তাহলে প্রস্রাব করবা না, কারণ তোমাকে এখানে জীবিত অবস্থায় যেতে দিবে না। এই কথা বলতে বলতে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও বাবা শোনো, তোমাদের ইবাদতখানায় যদি কোন মুসলমান যে যদি প্রস্রাব করে তুমি কি করবা? ওই যুবক লাফ দিয়ে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার কল্লা কেটে ফেলবো। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, যুবক, আমরা তো এই ঘরের ভিতরে ইবাদত করি, তুমি আসো প্রস্রাব করলে আমি নিষেধ করবো না, কিন্তু আমি নবী যতক্ষণ থাকবো ততক্ষণ তুমি নিরাপদ থাকবা। বলেন সুবহানাল্লাহ। ইহুদি এই নবীর মুখ থেকে এই কথা শোনার সঙ্গে সঙ্গে গাছের গোড়া কেটে দিলেন। গাছটা যেমন ঠাস করে জমিনের মধ্যে পড়ে যায়, ইহুদি যেন নবীজির পায়ের মধ্যে পড়ে গেল। পায়ের মধ্যে পড়ে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন শুনেছি ইসলাম সন্ত্রাসীর ধর্ম, ইসলাম নাকি জঙ্গিবাদের ধর্ম, ইসলাম নাকি মানুষ হত্যা করে, ইসলাম নাকি খুন খারাপি করে, কিন্তু আপনার চরিত্র দেখে বুঝতে পারলাম ইসলামের চেয়ে শান্তির কোন ধর্ম পৃথিবীতে হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এবার ইহুদি ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আর ইহুদি থাকতে চাই না, আমি আর মুশরিক থাকতে চাই না, আপনি আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। তার মানে এটা হচ্ছে নবীর চরিত্র। এই চরিত্র দেখার পরে, এই চরিত্র শোনার পরেও আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করার কোনো প্রশ্ন থাকে কি? কথা বলেন, থাকে? শুধু এতটুকু চরিত্র নয়, মক্কা থেকে কাফের বেঈমানেরা নবীর ভয়ে পালাচ্ছিলেন, চলে যাচ্ছিলেন। একজন বয়স্ক বৃদ্ধা মহিলা তিনিও যাচ্ছিলেন, গাঠি গুট্টা নিয়ে যাওয়ার জন্য কষ্ট হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, বুড়িমা কোথায় যাচ্ছেন? বুড়ি ডাক দিয়ে বলতেছে, কেন জানো না? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, সবাই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মানুষদেরকে হত্যা করতেছেন। তিনার সামনে পড়লে তোমাকেও ছাড়বে না, আমাকেও ছাড়বে না, কিন্তু বুড়ি জানে না ওটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। বুড়ি ডাক দিয়ে বলতেছে, তোমাকেও ছাড়বে না, আমাকেও ছাড়বে না, অতএব তুমিও পালাও আমিও পালাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, বুড়িমা আপনি তো পালাচ্ছেন ভালো কথা, কিন্তু আপনি এই যে টোপলা নিয়ে যাইতে পারতেছেন না, আপনার টোপলাটা দেন, আমি মাথায় করে বহন করে আপনার গন্তব্য স্থান পর্যন্ত পৌঁছায় দেই। বলেন সুবহানাল্লাহ। বুড়ি ডাক দিয়ে বলতেছেন, বাবা নিয়ে যাবা, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, বুড়িমা আমি আপনার এই টোপলা গন্তব্য স্থান পর্যন্ত পৌঁছায় দিব, আমাকে কোনো টাকা দিতে হবে না। এবার বুড়ির টোপলাটা নিজের মাথার মধ্যে তুলে নিলেন, নেওয়ার পরে বুড়ির সামনে সামনে যায়, আপনার আমার নবী পিছনে পিছনে যায়। গন্তব্য স্থান পর্যন্ত যখন পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পরে বুড়ির সঙ্গীরা যারা আগে চলে গেছে তিনারা ডাক দিয়ে বলতেছে, বুড়িকে কাকে তুমি সাথে করে নিয়ে আসছো? এবার বুড়ি ডাক দিয়ে বলতেছে, কেন সুন্দর একটা চরিত্রবান যুবককে আমি সঙ্গে করে নিয়ে এসেছি। এই লোকেরা ডাক দিয়ে বলতেছে, বুড়ি যার ভয়ে মক্কা থেকে পালাইয়া দূর পর্যন্ত আসলাম, তুমি তো তাকেই ধরে নিয়ে আসছো। বুড়ি এবার ডাক দিয়ে বলতেছে, ও মক্কার কাফেরেরা শুনে নাও,
যেই মানুষটা বিনা পয়সায় আমি বুড়ির কষ্ট দেখে আমি বুড়ির টপলাগুলি নিজের মাথায় তুলে নিয়ে আমাকে গন্তব্য স্থান পর্যন্ত নিরাপদে পৌঁছায় দিতে পারে, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, সে ব্যক্তি কোনোদিন মানুষ খুন করতে পারে না, সে ব্যক্তি মানুষের সাথে খারাপ আচরণ করতে পারে না, সে ব্যক্তি মানুষের সাথে অন্যায় কোনো কাজ করতে পারে না। তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহর নামের কসম করে বলি, আমি এই মুহূর্তে ওই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হতে চাই। এটা হচ্ছে নবীর চরিত্র। এরপরে নবীর চরিত্র দেখেন, এটা বাইরের মানুষের সাথে, স্ত্রীদের সাথে চরিত্র কেমন করেছেন। যে আসাদ নূর নবীকে নিয়ে বাজে মন্তব্য করতে যাইয়া নবীর স্ত্রীদেরকে নিয়ে বাজে মন্তব্য করেছেন। আমার নবী নাকি একাধিক বিয়ে করেছেন যৌবনের কারণে। আমার বন্ধুগণ, আমার নবীজি একাধিক বিয়ে করেছেন কার হুকুমে? একটু জবান খুলে বলেন, কার হুকুমে? আল্লাহর হুকুমে বিয়ে করেছিলেন। এটা আপনাকে আমাকে, আমাদের উম্মতদেরকে জায়েজ এবং নাজায়েজ বোঝানোর জন্য আল্লাহর হুকুমে একাধিক বিয়ে করেছেন। এটাকে বাজে মন্তব্য করেছে আসাদ নূর, এটা কোনোদিনও শুদ্ধ হতে পারে? কথা বলেন, পারে? আমার বন্ধুগণ, আমার নবীর চরিত্র বিবিদের সাথে কেমন ছিল? একাধিক বিয়ে করলেন, আপনার আমার চরিত্র অন্যরকম হয়ে যায়, হয় কি হয় না? কথা বলেন না কেন, হয় না? একটা মানুষ যদি দুইটা বিয়ে করে, বেশি দরকার নাই, দুইটা বিয়ে করেছেন, বড় বউকে দেখতে পারে না, ছোটকে নিয়ে আলাদা হয়, আছে না নাই? কিন্তু আমার নবীজি একাধিক বিয়ে করার পরও কোনো স্ত্রীর সাথে খারাপ আচরণ করেছেন? কথা বলেন, করছে? আমার নবীজি স্ত্রীদের সাথে খারাপ আচরণ করেন নাই। একদিন আল্লাহর নবীকে সমস্ত বিবিরা ডাক দিয়ে বলেন, ও নবীজি, আপনি সব জায়গাকে বেশি ভালোবাসেন, আমরা জানতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আজকে তোমাদেরকে আমি বলতে পারবো না, আগামীকালকে বলবো। কবে বলবেন? আগামীকালকে বলবো। আল্লাহর নবী, বিশ্ব নবী মাগরিবের নামাজের পরে অথবা এশার নামাজের পরে দুইটা দুইটা করে খেজুর আলাদা আলাদা করে বেঁধে নিলেন। নেওয়ার পরে একজন স্ত্রীর ঘরে ঢুকলেন। ঢুকার পরে ডাক দিয়ে বলতেছেন, বিবিরে, আমি তোমাকে দুইটা খেজুর দিয়ে গেলাম, তুমি যেন কাউকে বলো না আমাকে দুইটা খেজুর দিয়েছে। আরেকজন স্ত্রীর ঘরে ঢুকলেন। ঢুকার পরে তাকে দুইটা খেজুর দিলেন, বললেন কারো কাছে বলিও না। আরেকজন স্ত্রীর ঘরে ঢুকলেন, তাকে একইভাবে বললেন, আর ডাক দিয়ে বললেন, কালকে তোমাদেরকে ফায়সালা দিব। পরের দিন সকালবেলা সমস্ত স্ত্রীরা যখন নবীর সামনে চলে আসলেন, আসার পরে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাকে বেশি ভালোবাসেন বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, স্ত্রীরা শোনো, রাতের বেলা যার ঘরে আমি ঢুকে দুইটা খেজুর দিয়েছি, আমি তাকেই ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। দুইটা খেজুর কি একজনকে দিয়েছে না সবাইকে দিয়েছে? সবাই মনে মনে খুশি যে আমাকেই তো দিয়েছে দুইটা, আমিও তো দুইটা। আম্মা জান আয়েশা বলেন, আমিও তো দুইটাই পাইছি। তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জায়গায়ও পারফেক্ট, ঠিক কিনা? সেই জায়গায়ও পারফেক্ট ছিলেন। আল্লাহর নবী রাষ্ট্র ক্ষমতা যখন পেলেন, রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে জনগণের খোঁজ খবর নিয়েছেন। কোন সাহাবী বিপদে পড়েছেন, কোন ইহুদি বিপদে পড়েছেন, আল্লাহর নবী সেই জায়গায় বসে বিচার করেছেন। বিচারটা কি মুসলমানের পক্ষে সব সময় দিয়েছেন না ইহুদির পক্ষেও দিয়েছেন? কথা বলেন না কেন, দেন নাই? আমার বন্ধুগণ, বর্তমান আমাদের দেশের বাইরের কথা বাদ দেন, দেশের কথাও বাদ দেন, নিজের পরিবারের কথা বলেন। সন্তান যদি দোষ করে, সন্তানের দোষ আমরা পিতারা চাপা দিতে চাই। কথা বলেন, চাই কিনা? সন্তানের পক্ষে কথা বলি। চেয়ারম্যানের কাছে বিচার গেলেন, চেয়ারম্যানের পকেটে টাকা দিলে বিচার কার পক্ষে আসে? নিজের পক্ষে আসেন। মেম্বারের কাছে বিচার গেলে টাকা দিলে নিজের পক্ষে আসে। আদালতে বিচার গেলে, কোর্টে বিচার গেলে, ঘুষ দিলে রায় নিজের পক্ষে চলে আসে। কিন্তু আল্লাহর নবী কি এমন বিচার করেছে নাকি? কথা বলেন, এমন বিচার করেছে নাকি? আল্লাহর নবী এমন কোনো বিচার করে নাই। একজন ইহুদির ক্ষেতের পানি একজন মুসলমান আটকিয়ে দিয়েছিলেন। মুসলমান ডাক দিয়ে বলেন, ইহুদি মুসলমানকে ডাক দিয়ে বলেন যে তোমাদের নবী এই রাজ্যের মদিনার প্রধানমন্ত্রী, আমি তোমাদের নবীর কাছে বিচার দিব। ওই সাহাবী ডাক দিয়ে বলেন, দে, কোনো সমস্যা নাই, নবী তো হামা,
নবী কার? আমাদের নবী। নবী রায় দিলে আমাদের পক্ষে দিবে, দাও বিচার। ইহুদি মনে মনে চিন্তা করে আমারে বিচার দিলেন, যদি মুসলমানের পক্ষেই যদি রায় চলে যায় তাহলে তো আমি সঠিক বিচার পাবো না। কিন্তু আবার চিন্তা করে নবীর চরিত্র তো উত্তম চরিত্র, অতএব আমি বিচারে দিতে চাই। সংক্ষিপ্ত করে বলি, সময় কম। এবার আল্লাহর নবীর কাছে যখন বিচারে দিয়ে দিলেন, ইহুদি মুসলমানকেও ডাকলেন, ইহুদিকেও ডাকলেন। ডাকার পরে যখন বিচারের রায় দিলেন, এমন তো অবস্থায় দুইজনকার কথা শোনার পরে আল্লাহর নবী বিশ্ব নবী ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন, মুসলমানের বিপক্ষে রায় দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এবার ইহুদি খুশি না বেজার? আমি আপনার কথা শুনি, আপনার কথা শুনে জেহাদের ময়দানে যাই, আপনি আমার বিপক্ষে রায় দিলেন, খুব একটা ভালো হলো না। ইহুদি খুশি হয়ে বাড়িতে চলে গেল, মুসলমানও বাড়ির দিকে যায়, সন্ধি করানোর জন্য চলে গেলেন ওমরের বাড়িতে। আমার বন্ধুগণ, ওমরের বাড়িতে যখন চলে গেলেন, হযরত ওমরকে ডাক দিয়ে বলেন, ও ওমর, নবীজি বিচার করেছে, আমি মুসলমান, আমার বিপক্ষে রায় দিয়েছে, ইহুদির পক্ষে রায় দিয়েছে, আমি তোমার কাছে দ্বিতীয় আরেকটা বিচার করাতে চাই। এবার হযরত ওমর ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা, যদি বিচার করতে হয়, আমি বিচার করলে আমাকে একটু ভিতরে যেতে হবে। যান, আপনি ভিতরে যান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে যাওয়ার পরে খোলা তরবারি নিয়ে এসে ওই মুসলমানের ঘর থেকে কল্লাটা নামায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি নবীর রায় মানতে পারে না সে ব্যক্তি মুসলমান হতে, যে ব্যক্তি কোরআনের আইনকে মেনে নিতে পারে না সে ব্যক্তি মুসলমান হতে, যে ব্যক্তি কোরআনের আইনকে মেনে নিতে পারে না সে ব্যক্তি ঈমানদার হতে পারে না। মক্কা মদিনার মধ্যে প্রচার হয়ে গেল ওমর মুসলমানকে হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে জানায় দিলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। বলেন সুবহানাল্লাহ। মুসলমানের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে ওমরের কাজটাকে একেবারে পারফেক্ট ঘোষণা করেছেন কে? কথা বলেন কে? আজকেও যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, মুসলমানের ঘরের সন্তানও যদি কথা বলে, মুসলমানের দায়িত্ব হচ্ছে, ইমানদারের দায়িত্ব হচ্ছে কোরআনের বিপক্ষে কথা বলার কারণে এটার রায় ওমরের মতো হওয়ার দরকার। কথা বলেন না কেন? ঠিক না? ওমরের মতো যদি আপনি আমি রায় দিতে পারতাম, আপনার আমার দেশে কোন মুসলমানের সন্তান তো দূরের কথা, ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করার সাহস পেত না। কথা বলেন, কথা ঠিক কিনা? কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়ে যে আসাদ নূর আমার নবীর বিরুদ্ধে কথা বলেছেন, আমরা এখান থেকে প্রতিবাদ জানাই, সে আসাদ নূরের বিচার হওয়ার দরকার। কথা বলেন, বিচার হওয়ার দরকার আছে না নাই? তার বিচার এখন পর্যন্ত আমরা দেখতে পারলাম না, কিন্তু আমরা চাই তার বিচার আইনের আওতায় নিয়ে গভর্নমেন্ট যেন এই আইনটা পাস করে, আমার নবীকে নিয়ে, রসুলকে নিয়ে, কোরআনকে নিয়ে, আল্লাহকে নিয়ে, নামাজকে নিয়ে, আমার নবীর সুন্নাহকে নিয়ে কোনো বাজে মন্তব্য করলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি বাংলার জমিনে দিতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? কথা বলেন, কথা ঠিক কিনা? যদি বাংলার জমিনে এমন আইন পাস করা না হয়, যদি এমন আইন পাস হয়, নিজের বাবাকে হত্যা করার আইন যদি 35 বছর 40 বছর পরেও যদি বাস্তবায়ন করা হয়, নিজের স্বামীকে হত্যা করার আইন যদি 40 বছর পরে যদি বাস্তবায়ন করার চিন্তা করতে পারে, নিজের মা মারা যাওয়ার কারণে এই আইন যদি 50 বছর পরেও যদি বাস্তবায়ন করতে পারে, কিন্তু আমার রসুলকে নিয়ে বাজে মন্তব্য করলে সেই আইনটাও বাংলার জমিনের বাংলার মুসলমানেরা দেখতে চায়। কথা বলেন, কথা ঠিক কিনা? আপনারা চান কি চান না? কথা বলেন, চান কি চান না? শুধু আসাদ নয়, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে তসলিমা নাসরিন কথা বলেছিল, পর্দার বিরুদ্ধে কথা বলার কারণে, স্বামীর বিরুদ্ধে কথা বলার কারণে, বোরখা পরে যেই বোরখার বিরুদ্ধে কথা বলেছে সেই বোরখা পরে বাংলার জমিন থেকে পালায় গিয়েছে। আমরা সেইভাবে আবারও ময়দানে নামতে চাই, আবারও আমরা প্রতিবাদ করতে চাই। রসুলের বিরুদ্ধে যদি আরেকবার বাজে মন্তব্য করা হয়, আমরা মুসলমানরা ঘরে বসে থাকবো না। কথা বলেন, কথা ঠিক কিনা? প্রয়োজন হলে আমাদেরকে ময়দানে নামতে হবে। কথা বলেন, ঠিক কিনা? শুধুমাত্র শহর থেকে ময়দানে নামে মিছিল করবে, আন্দোলন করবে, এটা হতে পারে না। গ্রাম অঞ্চল থেকে রসুলের বিরুদ্ধে কথা বলার কারণে গ্রাম অঞ্চল থেকে একেবারে আন্দোলন গড়ে তোলার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই?
যদি কোনো উলামা ইকরাম যদি ডাক দেয়, সমস্ত উলামা ইকরামের ঐক্য হতে চাচ্ছে, যদি ঐক্য হয়ে ডাক দেয় রাসূলের দুশমনকে তাড়ানোর জন্য, ইসলামের দুশমনকে তাড়ানোর জন্য, কোরআনের দুশমনকে তাড়ানোর জন্য যদি প্রয়োজন হয়, আর উলামা ইকরামরা যদি ঐক্যবদ্ধ হয়ে ডাক দেয়, আমাদের যাওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কোরআনের পক্ষে থেকে নিজের জীবনটাকেও যদি দিতে পারি, তাহলে বুঝা গেল আল্লাহর জান্নাতের আশা করা যায়, ঠিক কিনা? আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? কথা বলেন, জান্নাতে না জাহান্নামে? আল্লাহ নিজেই বলেছেন, কোরআনের পথে যারা জীবন দেয় তারা মরে না। ঘোষণাটা কার? কথা বলেন, কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। একটু বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআনের পথে, যারা ইসলামের পথে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার প্রচেষ্টা যারা করতে যায়, নিজের জীবনকে যারা বিলিয়ে দেয়, এরা মরে না, এরা জীবিত থাকে। ঘোষণাটা কার? কথা বলেন, কার? তাই যদি না হয়, যাকে 14টা বৎসর 13টা বৎসর কারাবন্দী করে রাখলো, রাখার পরে তিনি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন, তিনার কবর কেন জিয়ারত করতে দেয় না? ঠিক কিনা? তার মানে বোঝা গেল আল্লাহর পথে থাকে যারা, তারা মরে না। তারা কি? কথা বলেন, তারা কি? জীবিত। 13টা বৎসর 14টা বৎসর কারাবন্দী অবস্থায় থাকলো, তখনও যেমন পাহারা দেন, দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে মাটির নিচে চাপা দেওয়ার পরেও কবরটাকে পাহারা দেয়। তাদের মনে ভয় আছে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার বন্ধুগণ, আমি বলতে চাই, যারা দুনিয়ার জমিন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে যারা প্রতিষ্ঠিত করার জন্য যারা নিজের জীবনকে বিলিয়ে দেয়, এরা কিয়ামতের ময়দানে কারো হাত থাকবে না, কারো পা থাকবে না, কারো চোখ থাকবে না, কারো কল্লা থাকবে না, কারো জীবন থাকবে না, শরীর থেকে রক্ত বের হচ্ছে। এমন তো অবস্থায় আল্লাহর দরবারে যখন উঠে যাবে, আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে কি খবর, তোমার হাত কই? আল্লাহ তোমার জন্য দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি ডাক দিয়ে কয় তোমার পা কই, ওই গোলাম ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার জন্য দিয়ে দিয়েছি। আল্লাহ যদি ডাক দিয়ে কয় তোমার কল্লা কই, ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার জন্য দিয়ে দিয়েছি। আল্লাহ যদি ডাক দিয়ে কয় বান্দা তোমার চোখ কই, ওই বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ চোখটাও তোমার জন্য দিয়ে দিয়েছি। আল্লাহ যখন জিজ্ঞাসা করবে তোমার শরীর থেকে রক্ত বের হয় কেন, আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ শরীরের রক্ত আমি তোমার জন্য দিয়ে দিয়েছি। আমরা সবকিছু কার জন্য দিতে চাই? কথা বলেন না কেন? কার জন্য দিতে চাই? কারণ এই সব কিছু দিয়েছেন যিনি, আমরা দিতে চাই তার রাস্তায়। কথা বলেন, কথা ঠিক কিনা? আবার বন্ধুগণ, তাই যদি না হয়, এই কোরআনের পাখির পক্ষে দোয়া করার কারণে অনেক ইমামের ইমামতি পর্যন্ত চলে গেছে, যায় নাই? কথা বলেন, যায় নাই? বেশি দূরে না, আমাদের এখান থেকে কয়েক কিলোমিটার দূরেই মসজিদের ইমাম সাহেব গত শুক্রবারে দোয়া করতে চেয়েছিলেন নাম ধরে। ইমাম সাহেবকে ডাইরেক্ট ইঙ্গিত করে বলা হয়েছিল, আপনি নাম ধরে দোয়া করতে পারবেন না। ইমাম সাহেব বাধ্যতামূলক নাম ধরে কোরআনের পাখির জন্য দোয়া করতে পারেন। আপনি দোয়া করতে পারেন, আপনার স্বামী মারা গেলে আপনি দোয়া করতে পারেন, আপনার পরিবারের জন্য আপনি দোয়া করতে পারেন, আপনি সবার জন্য দোয়া করতে পারেন। যিনি 50টি বছর কোরআনের তাফসীর করে বাংলার জমিনে কোরআনের প্রচার করেছেন, তিনার পক্ষে আমরা দোয়া করতে পারবো না, এটা আমাদের ব্যর্থতা। কথা বলেন, কথা ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? আমরা তিনার জন্য দোয়া করতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না?